নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব রথযাত্রা স্পেশাল উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া। এই ছানাপোড়া খেতে ইচ্ছে করলে দোকান থেকে না কিনে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতে হবে দোকানের থেকেও সেরা সেরা, একদমই নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। আর খুবই সহজ পদ্ধতিতে এই ছানাপোড়ার রেসিপিটি তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো ছানা পোড়া বানানোর জন্য প্রথমে ছানাটা রেডি করে নিতে হবে। তার জন্য কড়ায় প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, আর দিচ্ছি 2 লিটার দুধ। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবারও একটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার নেড়ে চেড়ে দুধটা ফুটিয়ে নেব। এখানে দুধটাকে জাল করে ঘন করতে হবে না, শুধু একটু ফুটিয়ে নিলেই হবে। তো দেখুন দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। এবার নিয়েছি কিছুটা লেবুর রস, তাতে সম পরিমাণে দিচ্ছি জল। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ছানা পোড়ার ছানাটা কাটানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন লেবুর রস দিয়েই ছানা কাটানোর, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হবে। লেবুর রসটা দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। আর দুধটা ফুটে গেলে অবশ্যই গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে তবেই লেবুর রসটা দিয়ে ছানাটা কাটাবেন, তা না হলে কিন্তু ছানা শক্ত হয়ে যেতে পারে। তো খুব সুন্দরভাবে ছানা কাটানো হয়ে গেছে। আর সাথে সাথেই ছানাটা ছেঁকে নিতে হবে। ছানাটাকে কিন্তু খুব বেশিক্ষণ জলের মধ্যে রাখা যাবে না, তাতেও কিন্তু ছানাটা শক্ত হয়ে যেতে পারে। তো একটা ছাঁকনির সাহায্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। আর এই ছানার জলটা কিন্তু এখনই ফেলে দেবেন না, কারণ এই ছানার জলটা পরবর্তীতে এই ছানা পোড়া তৈরিতে কাজে লাগবে। আর ছানাটাকে অনেকক্ষণ ধরে জল ঝরিয়ে নেওয়ার কোনো দরকার নেই, মোটামুটি একটা জল ঝরিয়ে নিলেই হবে, একটু আদ্রু জল থাকলেও কোনো অসুবিধা নেই। এবার একটা বড় পাত্রের মধ্যে ছানাটাকে নিয়ে নিয়েছি। আর ছানাটা দেখুন কত সুন্দর নরম হয়েছে। তো আমরা 2 লিটার দুধ নিয়েছিলাম, তাই আমাদের ছানা হয়েছে 400 গ্রাম। তাই সুজি দিচ্ছি 4 টেবিল চামচ। আর আপনারা যদি 1 লিটার দুধ নেন সেক্ষেত্রে ছানা হবে 200 গ্রাম, তখন সুজি দেবেন 2 টেবিল চামচ। আর ঠিক সমপরিমাণ চিনিও নিচ্ছি 4 টেবিল চামচ। তাহলে 400 গ্রাম ছানার জন্য 4 টেবিল চামচ সুজি ও 4 টেবিল চামচ চিনি দিলাম। তবে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, তবে ছানা পোড়া একটু হালকা মিষ্টি খেতে ভালো লাগে, তাই 400 গ্রাম ছানার জন্য 4 চামচ চিনি ঠিক আছে। এবার সুজি ও চিনিটাকে ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি সুজি আর চিনিটাকে খুব সুন্দরভাবে ছানার সঙ্গে মিশিয়ে নিয়েছি, তবে এই মিশ্রণটা একটু ঘন বলে মনে হচ্ছে। আবার যেহেতু সুজি দেওয়া আছে তাই পরে আর একটু ঘন হয়ে যাবে, তাই এখানে অ্যাড করছি ওই ছানা কাটানো জল থেকে 1 হাতা ছানা কাটানো জল। এবার আবারও সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তাহলে সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে ফুলে যাবে, আর চিনিটাও খুব সুন্দরভাবে গলে গিয়ে ছানার সঙ্গে মিশে যাবে। তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। ততক্ষণ ছানার কেকটাকে যে পাত্রের মধ্যে বসাবো সেই পাত্রটাকে রেডি করে নিই চলুন। তো বাটিটার মধ্যে প্রথমেই দিচ্ছি একটু ঘি। এবার একটা ব্রাশ দিয়ে ঘিটাকে বাটিটার চারিদিকে ব্রাশ করে দিলাম। এবার নিয়েছি একটা বাটার পেপার, তবে আপনাদের কাছে বাটার পেপার না থাকলে এমনি খাতার পাতাকেও এইভাবে কেটে দিতে পারেন। আমি আগের অনেক ভিডিওতে এমনি খাতার পাতাও দিয়ে দেখিয়েছি। এবার বাটার পেপারটার ওপরেও আরও একটু ঘি ব্রাশ করে দিলাম। তো এদিকে 10 মিনিট হয়ে গেছে। আর সুজিটাও দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে ফুলে ছানার সঙ্গে মিশে গেছে। এবার দিচ্ছি একটু এলাচ গুঁড়ো।
আর দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এলাচ গুঁড়ো ও গুঁড়ো দুধটাকে দিয়েও ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ছানার এই মিশ্রণটা একটু ঘন মনে হচ্ছে, আর এই ছানার কেকের মিশ্রণটা একটু থকথকে টাইপের করতে হবে। তাই ছানা কাটানো জল থেকে আর 1 হাতার মতো দিচ্ছি। আগে প্রথমের দিকে যখন ছানাটা মাখাচ্ছিলাম তখন 1 হাতা ছানা কাটানো জল দিয়েছিলাম, আর এখন 1 হাতা ছানা কাটানো জল দিলাম। এখন ছানার ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক আছে। তো ছানার কেকের জন্য এই রকম একটু থকথকে টাইপের ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার শেষে 2 চামচ ঘি ও 1/2 চামচ বেকিং পাউডার ভালো করে ছানার এই মিশ্রণের মধ্যে মিশিয়ে দিলেই ছানা পোড়ার ব্যাটার একদম রেডি। আর দেখুন একদম মসৃণ করে ছানাটাকে মেখে নিয়েছি। এবার যে পাত্রটাকে আগে থেকে রেডি করে রেখেছিলাম ছানার কেকটাকে বসানোর জন্য, সেই বাটিটার মধ্যে ছানার মিশ্রণটাকে পুরোটাই ঢেলে দিচ্ছি। এবার ওপরের দিকটা একটু সমান করে দিচ্ছি, আর হালকা হাতে এইভাবে একটু ঝাঁকিয়েও দিচ্ছি। তো বাটিটা কিন্তু সম্পূর্ণ ভর্তি হয়ে যায়নি, কিছুটা বাকি আছে। এবার এদিকে যে হাঁড়িটার মধ্যে এই ছানার কেকটাকে তৈরি করব, সেই হাঁড়িটাকে 5 মিনিট আগে হাই ফ্লেমে গরম করে নিয়েছি, আর হাঁড়ির তলায় দিয়েছি লবণ ও একটা স্ট্যান্ড। এবার কেকের বাটিটাকে সাবধানে স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব, আর হাঁড়ির মুখটা বন্ধ করে দেব, আর আঁচটা লো করে দেব 45 মিনিটের জন্য। তো 45 মিনিট পর ঢাকাটা খুলছি, দেখুন ছানার কেকটা কত সুন্দর ফুলেছে, আর ধারগুলিতে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা প্লেন এসেছে মানে কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিলাম, আর ঢাকা দিয়ে রাখছি যাতে কেকটা ঠান্ডা হয়ে যায়, কারণ গরম অবস্থায় ছানার কেক ডিমোল্ড করতে গেলে ছানার কেকটা ভেঙে যেতে পারে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দর ছানার কেকটার মধ্যে কালার চলে এসেছে। এবার একটা ছুরি দিয়ে সাইড থেকে ছাড়িয়ে নেব, আর ঠান্ডা করেই কিন্তু মোল্ড থেকে ছানার কেকটা বের করতে হবে। এবার ওপরে একটা প্লেট দিয়ে এইভাবে উল্টিয়ে দিয়ে ছানা পোড়াটাকে ডিমোল্ড করে নেব। আর দেখুন ছানা পোড়াটা কত সুন্দর হয়েছে। কি বন্ধুরা, কি মনে হচ্ছে? পুরো দোকানের মতোই দেখতে লাগছে, তাই না? আর খেতে হবে দোকানের থেকেও অনেক অনেক গুণ বেশি সুস্বাদু। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এবার একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। তো দেখুন এই রকম একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে ছানা পোড়াটা। এইভাবে আপনারাও কিন্তু নিজে হাতে পারফেক্টভাবে ছানা পোড়া তৈরি করে নিতে পারবেন। বানানো একদমই সহজ, যে কেউ একবার দেখলেই তৈরি করতে পারবেন। তো একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেল ভীষণ মজার, মুখে লেগে থাকার মতো নরম তুলতুলে ছানা পোড়া। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো লাগে। এই রকম একটা খেয়ে দেখবেন মনই ভরবে না, এতটা লোভনীয় হয় খেতে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।